শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম। সন্ধে বলতে এখন কিন্তু রাত 9:30 বেজে গেছে, আর এখন থেকেই আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো। দেখো আমি রেডি হয়ে গেছি, আর এই যে পার্সটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। এখন আমরা যাব একটা দিদির বাড়িতে নেমন্তন্ন খেতে। গৃহপ্রবেশের নেমন্তন্ন ছিল, সন্ধ্যের সময় যাওয়ার কথা ছিল, যেতে বলেছিল। সন্ধ্যের সময় যাব ভেবেছিলাম, কিন্তু রিজুর তবলার স্যার এসেছিলেন, ও গান করলো। তারপর আবার টিউশন আছে, 8টা থেকে টিউশন ছিল, টিউশন গেছে, সেখান থেকে আসবে। একদম রেডি হয়ে গেছে, এসে ব্যাগটা রেখে আমরা বেরিয়ে যাব। আর যে দিদিটার বাড়ি যাব তাকে কিন্তু তোমরা আমার আগের অনেক ভিডিওতেই দেখেছো তোমরা। আমরা দিল্লি ঘুরতে গেছিলাম একই সাথে, তো সেই দিদির বাড়ি যাব, গীতশ্রী দি। তো চলো বন্ধুরা সেখানে যাই, সেখানে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আর দেখো এই যে মশারি টানানো হয়ে গেছে, যাতে বিছানা করে রাখা হয়েছে, যাতে এসেই শুয়ে পড়তে পারি সেই জন্য। আর এই যে গিফট নিয়েছি, এটা একটা বিছানা চাদর নেওয়া হয়েছে, বালিশের কভার আছে এটার সাথে। এর আগেও একটা গৃহপ্রবেশের নেমন্তন্ন ছিল, সেখানে গেছিলাম গত সপ্তাহে, সেখানেও বিছানা চাদর দেওয়া হয়েছে। এখানেও তাই বিছানা চাদরই নিয়ে এসেছে, এই যে বেশ সুন্দর। আর এটার সাথে বালিশের কভারও আছে। 10:15 বেজে গেছে, তো চলো যাই। আর গোপাল সোনাকে শয়নে দেওয়া হয়েছে, গোপাল সোনাকে শয়নে দিয়েছি, কিন্তু ধূপকাঠিটা জ্বলছে এখনো, আর একটু ফাঁকা করে রেখেছি। দেখো গোপাল সোনাকে শয়নে দেওয়া হয়ে গেছে, আর দরজাটা পর্দাটা একটু ফাঁকা করে রেখেছি। ওই যে ধূপকাঠি জ্বলছে, তো তাই পর্দাটা একটু ফাঁকা করা আছে। একটু ধূপকাঠি জ্বলতে থাকুক, জ্বলে একাই বন্ধ হয়ে যাবে। তো চলো এখন যাই। প্রথমে ভেবেছিলাম আজকে আর কোনো ব্লগ করব না, কিন্তু ভাবলাম যে না, ব্লগ না করলে না ভালো লাগে না। প্রতিদিনের একটা অভ্যাস তো। আমার হাতে না অনেক জিনিস, আমার হাতে ব্যাগ আছে, আবার এই যে গিফট আছে, চাবি আছে, সব কিছু আছে, তাই আর হাঁটতে পারছি না আমি। আর আজকে না দিদি আসেনি, বাসনগুলো কতগুলো মেজেছি, কতগুলো আবার রয়ে গেছে। কালকে রিজুর স্কুল আছে, আজকে স্কুল ছিল না। যাই হোক চলো এবার যাই, গোপুর সোনাকে একটু দেখতে চাই। চলে এসেছি গীতশ্রী দিদির বাড়ি। আর দেখো এখানে গোপাল সোনা বসে আছেন। গীতশ্রী দিদিরা না এই গোপাল সোনাকে বৃন্দাবন থেকে নিয়ে এসেছেন। তো গীতশ্রী দিদির গোপাল সোনাকে একটু দেখিয়ে দিলাম, আর তার মন্দিরটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই ঘরেই পুজো হয়েছে, তাই এই ঘরেই প্রথম আমরা ঢুকেছি। এই দেখো এখানে পুজো হয়েছে, এই যে ঘট বসিয়েছে, তারপর যে ধানের যে কুলো দেওয়া হয় তার মধ্যে প্রদীপ দেওয়া হয়, সেটা দেওয়া আছে। দেখো প্রদীপটা এখনো জ্বলছে। আর ঠাকুরের মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, সেটা ভালো করে একটু দেখছিলাম। এই দেখো বন্ধুরা গীতশ্রী দি কি সুন্দর করে সেজেছে, দেখে নিশ্চয়ই তোমরা চিনতে পেরেছো, আমার আগের ব্লগেও দেখেছো। দিল্লি ঘুরতে গেছিলাম তখনকার যে ব্লগগুলো আছে সেগুলোতে কিন্তু দেখেছো। এই যে দিদি খুব ভালো মানুষ। এটা দিদিদের রান্নাঘর, বেশ সুন্দর হয়েছে রান্নাঘরটা, খুবই সুন্দর করে বানিয়েছে। আর এখানে মনে হয় ফ্রিজ রাখার জন্য একটা কাউন্টার মতন বানিয়েছে, এই যে লাল রঙের। আর এইদিকে জানালা আছে, জানালাগুলো না পূব দিকে, সকালের রোদটা পুরো ঘরের মধ্যে চলে আসবে, আর একদম সেই যে বসার জায়গাটা সেই পর্যন্ত রোদ চলে যাবে, দেখেই বোঝা যাচ্ছে। আর দিদিকে আমি জিজ্ঞেসও করেছিলাম যে তোমাদের ঘরে মনে হয় খুব রোদ আসে না সকালের? বলছিল হ্যাঁ, কারণ সবগুলো জানালা তারপরে বেলকনি সেটা পূর্ব দিকে। আর এই যে গীতশ্রীদির ভাইয়ের বউ আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিল, কথা বললাম। আর ওই দিকেও আরও রুম আছে, সেগুলো না অনেক লোকজন ছিল বলে আমি আর ভিডিও করিনি ওই দিকে, এইটুকুই করেছি। এবার আমরা খেতে বসে গেছি। প্রথমেই দিয়েছে কাবলি ছোলার তরকারি আর রাধা বল্লভী, আর তার সাথে দিয়েছে স্যালাড। রিজু আর ওর বাবা কিন্তু খেতে শুরু করে দিয়েছে, আর এমনকি ওখানে যারা যারা খেতে বসেছে সবাই খাচ্ছে, শুধু আমি বাদ দিয়ে আমি একটু ভিডিও করে নিলাম। এবার আমি খেতে শুরু করব।
রাধাবল্লভীটা আমি খেয়ে শেষই করতে পারিনি, তাতেই দেখো পোলাও দিয়েছে, তার সাথে দিয়েছে আলুর দম আর একটা বেগুনি দিয়েছে। এই যে বেগুনিটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল, একটু অন্যরকম, স্বাদটাও একটু অন্যরকম, বেশ ভালো। এইরকম আমি কোনোদিনও খাইনি, এই প্রথম এই রকম বেগুনি খেয়েছি, বেশ ভালো লাগছিল। আর দেখো এই যে এখানে শাহি পনির দিয়েছে। তো এই ছিল আজকের মেনু। আর রান্নাটা না ভীষণ ভালো হয়েছিল। প্রসাদ তো প্রসাদের স্বাদই আলাদা, তাই না? সব শেষে ছিল চাটনি, তার সাথে ছিল মিষ্টি আর আইসক্রিম। তো সেইগুলো আমি নিইনি, চাটনি আইসক্রিম মিষ্টি কোনোটাই আমি খাইনি। আমার খাবারের পরে না মিষ্টি জিনিস খেতে খুব একটা ভালো লাগে না, মুখটা ঝালঝাল হয়ে থাকে, সেটাই আমার বেশি ভালো লাগে। রিজু আর ওর বাবা কিন্তু আইসক্রিম নিয়েছে। রিজুর গানের ক্লাস চলছে স্কুলে, ওদের প্রোগ্রাম আছে স্কুলে, তো গান করবে সেখানে। তবুও দেখো আইসক্রিম খাওয়ার বায়না করছিল যে খাবে। আমি আবার না করলাম না, যে খাক, তারপরে একটু জল খেয়ে নেবে, আর বাড়ি গিয়ে তো অবশ্যই গরম জল খাইয়ে দেবো। চলে এসেছি বাড়িতে। রিজুকে টিউশন থেকে নিয়ে একবারে ওই দিক দিয়ে গেছিলাম, শুধু ব্যাগটা রেখে গেছিলো সিঁড়িতে, আর গিয়ে বেশিক্ষণ দেরি করিনি, খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি। কারণ রাত্রি করে তো গেছি। আর তবুও দেখো 11টা প্রায় বেজে গেছে, 9:45টার সময় বেরিয়েছিলাম, এখন বাজে 11টা। আর রিজু এখন একটু পড়াশোনা করবে, কালকে টেস্ট আছে। ওই যে কাল আছে টেস্ট স্কুলে, তো ও পড়তে থাকুক। আর বন্ধুরা, ভিডিওটা আমি কাল সকাল পর্যন্ত কিন্তু কন্টিনিউ করবো, তোমরা দেখতে থাকো। আজকের মতো গুড নাইট। শুভ সকাল বন্ধুরা, এটা কিন্তু পরের দিন সকাল। আর সকাল বলতে এখন 10টা বেজে গেছে। রিজু চলে গেছে স্কুলে অনেক সকালে, আর রিজুর বাবা একটু আগে গেল অফিস। এখন আমি জানালাগুলো খুলে দেব। আর 10টার আগে না জানালা শীতকালে খুব একটা আমি খুলি না, কারণ হাওয়া আসতে থাকে এদিক থেকে, এই দিকটা ফাঁকা না। তোমাদেরকে তো আগেই আমি বলেছি, এই দিকে দেখবে আমাদের পরের জায়গাটাই ফাঁকা আছে, বাড়িঘর নেই, তাই এই দিক থেকে হাওয়াটা আসতে থাকে, ড্রয়িং রুমে ঢোকে। গরমকালে একটুকু হাওয়া আসবে না, কিন্তু শীতকালে কোথা থেকে যে এত হাওয়া আসে ভগবান জানে। আর দেখো কি চকচকে রোদ উঠে গেছে। আর এই রকম রোদ উঠলে না শীতকাল হলেও দেখবে একটা আরামদায়ক পরিবেশ থাকে। আর যদি খুব কুয়াশা পড়ে থাকে, একটুকু রোদ না ওঠে, তাহলে দেখো এমনিতে তো ভালো লাগে। যখন মেয়েবেলায় ওরকম কুয়াশা পড়ে থাকতো, তখন লেপের তলায় বসে থাকতে খুব ভালো লাগতো, বসে বসে পড়াশোনা করতাম লেপের তলায়, সেটা খুব ভালো লাগতো। কিন্তু এখন বিয়ে হওয়ার পর থেকে যখন কাজ করতে হয়, তখন কিন্তু আর এই কুয়াশা, ঠান্ডা, খুব ঠান্ডা, সেটা আর ভালো লাগে না। জল ধরতে হয়, তখন শুধু মায়ের কথা মনে পড়ে, যে মায়েরও কত কষ্ট হতো সেই সকালে উঠে জলগুলো ধরতে, ঠান্ডা জল, তাই না? তো যাই হোক, এবার আমি চলে এসেছি ঠাকুর ঘরে। গোপাল সোনাকে দেখো সেবা দেওয়া হয়ে গেছে। আর গোপাল সোনা আমার কি সুন্দর করে সাজুগুজু করে একটা পঞ্চু পরে বসে আছে, তোমরা একটু দর্শন করে নাও। পুজোর প্রসাদটা কিন্তু এখনও তোলা হয়নি, এখনই পুজো দেওয়া হলো, রিজুর বাবা পুজো দিয়ে গেছে। আর এখন আমি পুজোর প্রসাদটা তুলে নেব। ঠান্ডার কারণে ঠাকুরের কম্বলগুলো গায়ের থেকে সরিয়ে দেওয়া হয়নি, যে ঠান্ডা লেগে যাবে, তাই কম্বলের ওপরে ফুল তুলসী দিয়ে পুজো দেওয়া হয়েছে। আর গোপাল সোনাকে তো পঞ্চু পরিয়ে দেওয়া হয়েছে, গোপাল সোনার আর ঠান্ডা লাগবে না। দেখো ওই যে, আর এই পঞ্চুগুলো দিদি বানিয়ে দিয়েছে, কি সুন্দর হয়েছে না? এইগুলো যে বানিয়ে দিয়েছে পঞ্চুগুলো, এগুলোর সাথে কিন্তু টুপিও আছে, ম্যাচিং টুপি আছে। তো দিনের বেলাতে আর টুপি পরিয়ে দেব না, সন্ধে হলে পরিয়ে দেব। আর এখন তো পাগড়ি পরে আছে। এই দেখো আরেকটা পঞ্চু, একটা হলো হলুদের সঙ্গে লাল, একদম সিঁদুর লাল, আর একটা হলো হলুদের সঙ্গে এই যে এই লালটা। আরও আছে সাদার সঙ্গে অরেঞ্জ কালারের আছে। তো দিদি সব বানিয়ে দিয়েছে, তোমাদেরকে তো কালকের ভিডিওতে আমি দেখিয়েছিলাম। এটার সাথে একটা টুপিও আছে ম্যাচিং। যাই হোক, এটা এখানে রেখে দিই। আর এই যে প্রসাদগুলো আছে, এগুলো এখনও তোলা হয়নি, এখন আমি প্রসাদগুলো তুলে নেব। বন্ধুরা, আজ কিন্তু পাখিদেরকে খেতে দেওয়া হয়নি, আর ওরা এসে এইদিকে ঘোরাঘুরি করছে। যাই একটু বিস্কুট দিয়ে আসি। আজকে আর বাটিতে করে নেইনি, একবারে বিস্কুটের কৌটো ধরেই নিয়ে এসেছি, সামনেই ছিল তাই এটা ধরেই নিয়ে আসলাম। এবার ওদেরকে এখানে খেতে দিয়ে দেব। পাখিদেরকে বিস্কুট দিতে দিতে এই দিকে তাকিয়েছি, তখন দেখি এই যে টিনের চালের ওপর একজন বসে আছেন,
রোদ উঠেছে তো রোদের দিকে মুখ করে বসে আছে একদম। দেখো কি সুন্দর লাগছে দেখতে। আমার মনে হচ্ছে এখনই গিয়ে ওকে একটু আদর করে দিয়ে আসি। আর এই বিড়ালটা না ভীষণ ভয় পায়, খুব ভীতুও, ঝুট ঝামেলার মধ্যে একদম যায় না, সবসময় ঘরে থাকতেই পছন্দ করে আর এই চালের ওপর উঠে বসে থাকে। যাই হোক, এবার আমি চলে এলাম ঘরে। আমার ঘরগুলো কিন্তু গুছানো হয়নি, এখন আমি ঘরগুলো একটু ঠিকঠাক করে গুছিয়ে নেব। তার আগে আমি এই জামা কাপড়গুলো একটু রোদে দিয়ে আসবো। কাল রাতে এগুলো আমি ধুয়ে রেখেছিলাম, মেশিনের ভেতরেই ছিল, এখন আমি বের করে নিয়েছি। আরও যেগুলো জামা কাপড় বাকি ছিল সেগুলো মেশিনে দিয়ে দিলাম, সেগুলো দিদি এসে হয়তো মেলে দেবে। আর আমি এগুলো ছাদে মেলে দিয়ে আসবো, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। মেশিন থেকে আমি মোটামুটি শুকিয়ে বের করেছি, একদম শুকায়নি। তো এখন রোদে দিলে কিছুক্ষণের মধ্যে এইগুলো শুকিয়ে যাবে। চলে এলাম ছাদে। আর ছাদে এসে ফুলের গাছগুলো তোমাদেরকে একটু দেখাবো না সেটা তো হয় না, তাই না? ফুল গাছ খুব যে আছে তা নয়, শুকিয়ে গেছে, শুকিয়ে নষ্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ জলের অভাবে। আমি না খুব একটা ফুল গাছে জল দিতে পারি না, ওই যে বালতি করে টেনে টেনে জল দিব সেটা আমার খুব কষ্ট হয়, কোমরে ব্যথা হয়ে যায়। বালতি যদি ভারী বালতি নেই আমি জলের বালতি, তাই আমি খুব একটা জল দিই না। রিজুর বাবাই বেশিরভাগ দেয়, আর আমার যে দিদি হেল্প করে কাজে সেও দিয়ে দেয়। আর এই যে দেখো কি সুন্দর চন্দ্রমল্লিকা ফুটেছে, কি ভালো লাগছে দেখতে, তাই না? গত বছরও ফুটেছিল, অনেক ফুটেছিল, এই বছর একটু কম, নষ্ট হয়ে গেছে, মরে গেছে গাছগুলো। যে কয়েকটা আছে তার মধ্যেই ফুল ফুটছে, আর সবই হলুদ, একটা আছে সাদা, বাকি সব হলুদ, আর অন্যান্য যে কালারগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে। এই যে দেখো এই টেবিলের মধ্যেও কয়েকটা আছে, আর ওই যে ওয়ালের ওপর দিয়ে দেখতে পাচ্ছ হলুদ হলুদ ফুটে আছে চন্দ্রমল্লিকার, সবই হলুদ রং। এবার আমি কাপড়গুলো সব মেলে দেবো। আর দেখো আমার কাপড় মেলা হয়ে গেছে, আর এখন আমি যাব নিচে, আমাকে আবার কিছু রান্নাও করতে হবে, রান্না সব কমপ্লিট হয়নি। তো চলো এখন নিচে যাই। চলে এসেছি ঘরে। এবার আমি ঘরগুলো একটু গুছিয়ে নেব, সব এলোমেলো হয়ে আছে। দেখো বিছানাও এখনও উঠানো হয়নি, এই যে বিছানা এখন আমি গুছিয়ে নেব। তার আগে বিছানায় যে জামা কাপড়গুলো আছে অফিস যাওয়ার সময় বের করে দিয়েছিলাম, যদি পড়ে যায় এইগুলো, তো অন্যগুলো পড়ে গেছে, এইগুলো আর পড়েনি, এইগুলো আমি গুছিয়ে রেখে দেব। তারপর আমি বিছানাটা ঠিকঠাক করে গুছিয়ে নেব। বিছানাটা গুছাতে গিয়ে আমার বালিশের তলা থেকে বেরোলো একটা জোয়ান বা জইন বলে কেউ, তো সেটার প্যাকেট। আর এটাতে না টক ঝাল আর একটু নোনতা মেশানো থাকে, আমার এটা খেতে খুব ভালো লাগে। তো আমারটা তো কাল খেয়েই নিয়েছি, নেমন্তন্ন বাড়ি গেছিলাম, সেখান থেকে দিয়েছিল খাওয়ার পরে। তো আমারটা খাওয়া হয়ে গেছে, রিজুরটা রেখে দিয়েছিলাম, সেটা এখন একটু খেয়ে নিলাম, আর গার্ডার পেঁচিয়ে রেখে দিলাম, পরে খাবো, আমার এটা খেতে খুব ভালো লাগে। যাই হোক, সেটা খেয়ে নিয়ে এবার আমি বিছানাটা গুছাতে শুরু করলাম।
শুভ সন্ধ্যা বন্ধুরা। সকালে যে তোমাদের সাথে বিছানা গুছানোর সময় কথা বলেছিলাম, তারপরে আর কথা বলা হয়নি। এখন থেকে আবার শুরু করলাম। তো এখন রেডি হয়ে গেছি, এখন বাজে 6:30। রিজু পড়তে চলে গেছে আর আমরা দুজন যাচ্ছি একটু বাজারে, কিছু জিনিস নিতে হবে। অনেক দিন থেকে ভাবছিলাম যে বাজার যাব, কিন্তু আর যাওয়া হয়ে উঠছিল না। হ্যাঁ, যাওয়া হয়ে উঠছিল না। তো আজকে সময় করে যাচ্ছি। আজকে না গেলেই আর নয়, রিজুর জন্য মোজা আনতে হবে 2 জোড়া, আর দেখি আর টুকটাক কিছু জিনিস নিতে হবে। ব্যাগ কোথায়? ব্যাগ কোথায়? ওখানে তো ব্যাগ নেই। চলো এখন যাই, তা না হলে রিজুর আবার টিউশন ছুটির সময় হয়ে যাবে। আর টিউশন ছুটি হয়ে গেলে আর বাজার যাওয়া হবে না, কারণ ওর আবার গান আছে, গানে দিদিমণি আসবেন। এই 1 ঘন্টা সময়ের মধ্যে যা কিছু কেনার আমাদের কিনে নিয়ে আসতে হবে। আর দরজাটা বন্ধ করে আসি, শুধু রেডি হয়ে বলবে চলো, আর দরজা জানালা এগুলো সব আমার ডিউটি বন্ধ করার। এসে আবার রান্না করতে হবে, আমার অনেক কাজ আছে আজকে। আসছি, দাঁড়াও, প্রদীপটা বন্ধ করে যাই, ঠাকুর ঘরের জ্বলতে থাকলে না প্রবলেম। গোপাল সোনা তুমি থাকো, আমরা চলে আসবো খুব তাড়াতাড়ি। এবার আমি বকা খাবো, এবার আমাকে বকা দিলে, জানি দেরি হচ্ছে, কিন্তু মেয়েদের একটু হয় এরকম, তাই না বলো? কোথায় তুমি? কোথায় তুমি? একটু তালাটা লাগাও তো। বন্ধুরা চলে এসেছি বাড়িতে, রিজুকে একবারে টিউশন থেকে নিয়ে তারপরে এসেছি। আর জামা কাপড়গুলো কিন্তু এখনও বিছানার উপরেই আছে, এগুলো গুছাবো, তারপর আমার রান্নাও করতে হবে। গানে দিদিমণি আসবেন এখনই রিজুকে গান শেখাতে, তার আগে আমার পুজোটা দিয়ে নিতে হবে। আর ওই ঘরটা তো গুছিয়েই রেখেছি। আর আজকে না চাও খাইনি, সন্ধ্যাবেলা চাও খেতে হবে। তাহলে চলো রান্নাঘরে যাই এখন। রান্নাটা আমার প্রায় হয়েই গেছে দেখো। আর এই খিচুড়ির মধ্যেই কিন্তু আমি সব ধরনের সবজি দিয়ে দিয়েছি, দিদি কেটে দিয়েছিল সেটাই দিয়েছি। আর তার সাথে করে নিচ্ছি বেগুন ভাজা। বেগুন ভাজা দিয়ে আজকে খাওয়া হবে খিচুড়ি। আর এটা না মুগ ডাল দিয়ে করছি আমি, মুগ ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি বানাচ্ছি। আর এটা নামিয়ে রেখে আমি চলে এলাম ঠাকুর ঘরে, গোপাল সোনাকে শয়নি দিতে হবে। আজ অনেক রাত হয়ে গেছে, গোপাল সোনার হয়তো ঠান্ডা লাগছে, তাড়াতাড়ি করে শয়নি দিয়ে দিলাম। আর এখন ঠাকুর ঘরটা বন্ধ করে দিয়েছি, দেখো পর্দাটা নামিয়ে দিয়েছি। আমার ঠাকুর ঘরে তো কোনো দরজা নেই, শুধু পর্দা নামিয়ে দিতে হয়। আর এবার আমি চলে যাব রান্নাঘরে। দেখো রান্নাঘরে এসে খিচুড়িটা আমি থালার মধ্যে বেরিয়ে নিয়েছি, তার সাথে দিয়ে দিলাম ঘি, আর তার সাথে তো বেগুন ভাজা আছেই। তাহলে বন্ধুরা আজকের মতো আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি, ভালো থেকো তোমরা সবাই।